দুনিয়ার প্রত্যেকটি শিশুই ফিতরাত বা স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। আবার মানুষ মাত্রই কোনো না কোনোভাবে কখনো না কখনো প্রবৃত্তির তাড়নায় বা শয়তানের ধোঁকায় ভুল ত্রুটি গুনাহ করে বসে। তা সে গুনাহ ছোট হোক বা বড় হোক, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, জেনে হোক বা না জেনে হোক, শয়তান আল্লাহর নিকট প্রতিজ্ঞা করেই দুনিয়ায় এসেছে যে সে আদম সন্তানকে আল্লাহর সরল পথ থেকে বিপদে পরিচালিত করার চেষ্টা করবেই। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়া। এবং আমি আপনাকে শিখিয়ে দিব এই গুনাহ থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন, অর্থাৎ গুনাহ থেকে বাঁচার উপায় বলে দেব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শেয়ার করে দিয়ে পরিবার পরিজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই পাপের বিষয়ে বলেন, সে শয়তান বলল, সেদিন অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন, যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তিনি বললেন, নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সে বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সেই কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে, এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। তাই তো দেখা যায় অধিকাংশ মানুষই জীবনের কখনো না কখনো শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে গুনাহ বর্জন করে ও গুনাহ অর্জন করে। গুনাহ করাটা মানুষের জন্য একটা স্বাভাবিক। যেমনটা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই চরম গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তওবাকারীগণ। মুমিন ব্যক্তি গুনাহকে মনে করে পাহাড়ের মতো, যার নিচে সে বসে আছে, আর পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে মনে করে একটা মাছির মতো, যা তার নাকের ডগায় বসে উড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরো বলেন, ইমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বড় মনে করে যে সে একটা পাহাড়ের নিচে বসা আছে, আর সে আশঙ্কা করছে যে কখন যেন পাহাড়টা তার উপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের উপর দিয়ে চলে যায়। তবে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আর সেই তওবা করার জন্য বা সেই গুনাহ মাফের জন্য অনুতপ্ত হওয়ার জন্য আমি আপনাকে এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিচ্ছি। খুবই ছোট দোয়া, আপনি আমার সাথে সাথে অবশ্যই পাঠ করবেন। সেই দোয়াটাকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা কাযানু। ছোট্ট দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা কাযানু। ছোট্ট দোয়া। এই দোয়াটা মোনাজাতের মধ্যে সর্বাবস্থায় পড়ার চেষ্টা করবেন। গুনাহ করাটা যেহেতু মানুষের জন্য স্বাভাবিক, সেহেতু গুনাহ হয়েই যেতে পারে। মানুষ যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ তাআলা তাদের বদলে অন্য কোনো জাতিকে সৃষ্টি করতেন, যারা গুনাহ করত এবং পরক্ষণেই আল্লাহর কাছে ক্ষমা চাইত। একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। কিভাবে বলেছেন? সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিলীন করে দিয়ে নতুন এমন এক জাতি সৃষ্টি করতেন, যারা গুনাহ করত আবার পরক্ষণেই আল্লাহর নিকট ক্ষমা চাইত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। উল্লেখ্য যে এই হাদিসের উদ্দেশ্য কখনোই পাপের প্রতি আগ্রহ সৃষ্টি করা বা উৎসাহ দেওয়া নয়। একটু কথাগুলো মনোযোগ দিয়ে বুঝে নেবেন দয়া করে। বরং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অসীম ক্ষমার ইচ্ছা ও অপার দয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করা, এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করার অভ্যাস গড়ে তোলার তাগিদ দেওয়া। এর দ্বারা বোঝানো হয়েছে যে বান্দার গুনাহ হয়ে গেলে
সে যেন অহংকার করে বা লজ্জায় পড়ে কিংবা হীনমন্যতায় ভোগে তার কাছে ক্ষমা চাওয়ার থেকে বিরত না থাকে, বরং সাথে সাথে যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। হে আল্লাহ, আমরা পাপী বান্দা আল্লাহ, আমাদের পাপের কোনো শেষ নেই। আমরা উঠতে বসতে জেনে প্রকাশ্যে গোপনে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। আমাদের গুনাহের পরিমাণ পাহাড়ের চেয়েও বেশি। আমরা যারা এই ভিডিওটা দেখতেছি আল্লাহ, আপনি তাদের সবাইকে এই দোয়ার উসিলায় আমাদের গুনাহগুলি মাফ করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে আমাদের সকল মনের আশা পূরণ করে দিন। রব্বুল আলামিন এক ছোট বোন দোয়া চেয়েছেন, এসএসসি পরীক্ষা দিচ্ছেন, ও যেন ভালো রেজাল্ট করতে পারে আল্লাহ। আপনি ওনাকে সাহায্য করিয়েন আল্লাহ। সকল বিপদ আপদ থেকে আপনি আমাদের সকলকে হেফাজতে রাখেন, আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। স্বাভাবিকভাবে গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা চাও ও ক্ষমা চাওয়া উচিত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাম পাশের ফেরেশতা গুনাহকারী মুসলিম বান্দার গুনাহ লেখার পূর্বে 6 ঘন্টা একটি নির্ধারিত সময় কলম তুলে ধরে রাখেন, গুনাহ লেখেন না। এই সময়ের মধ্যে গুনাহগারী ব্যক্তি যদি তার গুনাহের কারণে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে ফেরেশতা তা না লিখে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে যদি গুনাহকারী লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে তার আমলনামায় একটি গুনাহ লেখা হয়। ক্ষমা চাইতে বা তওবা করতে দেরি না করে মারাত্মক অন্যায় ও ভুল। দেরি করাটা মারাত্মক অন্যায় ও ভুল, কারণ কখন যে মৃত্যু এসে যাবে তা আমরা কেউই জানি না। তাই প্রথমবার গুনাহ করে শয়তানকে খুশি করলেও আল্লাহ তাআলার ইস্তিগফার ও তওবার সুযোগ দেওয়ার পরও তা না করে দ্বিতীয়বার শয়তানকে খুশি করা কোনো মুসলিমের জন্য কখনো উচিত নয়। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রতিদিন কিছুটা যতটুকু সামর্থ্য পারেন দান সৎকাহ করার অভ্যাস করেন। হাঁটতে বসতে সর্বাবস্থায় তওবা ইস্তিগফারের সাথে কানেক্টেড থাকেন। আপনার দোয়াগুলো কিভাবে কবুল হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বেদাত থেকে হেফাজত করুক এবং যাবতীয় মিথ্যা এবং গুনাহের কাজ থেকে হেফাজত করুক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা আপনাদের জন্য প্রতিদিন কোরআন ও হাদিস থেকে দেখে দেখে বেছে বেছে ছোট ছোট এরকম আমল এবং দোয়ার ভিডিও নিয়ে আসি, যা আপনাদের সবার জন্য কল্যাণকর। বেশি বেশি আমল করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।